শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব শঙ্করী প্রসাদ বসুর লেখা নিবেদিতার ধ্রুব মন্দির শীর্ষক লেখাটি থেকে। নিবেদিতার রচনায় শ্রী মায়ের নিকট চিত্র। পত্রে বা গ্রন্থে নিবেদিতা প্রদত্ত সারদা দেবীর বিবরণে যেসব ভাব বা বিষয় বিশেষ প্রকারে ফুটেছে তার কয়েকটি আমি ক্রমান্বয়ে উপস্থিত করব। একটি হলো মায়ের অন্দরমহলের ছবি। সত্যই ছবি। নিবেদিতা মাকে যেন চালচিত্রশুদ্ধ এঁকে দিয়েছেন। মায়ের কোনো জীবনীকারী এই সকল চিত্রকে অগ্রাহ্য করতে পারবেন না। শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার প্রথম পরিচয়ের কিছুদিন পরে 22শে মে 1898 তারিখে মিসেস হ্যামন্ডকে লেখা তার চিঠিতে প্রথম তেমন একটি বর্ণনা আমরা পাই। অনেকবার ভেবেছি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী সারদা নাম্নী মহিলাটির বিষয়ে তোমাকে কিছু লিখব। শুরুতে বলি, তিনি 50 পেরোয়নি। এমন হিন্দু বিধবার মতো সাদা কাপড় পরেন। পরার ধরন, কাপড় প্রথমত কোমরে স্কার্টের আকারে জড়ানো থাকে, তারপরে শরীরের উপর দিয়ে গিয়ে মাথা ঢেকে রাখে, অনেকটা নানের অবগুণ্ঠনের মতো। পুরুষ মানুষ কথা বলতে এলে তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে হয়। তিনি সাদা কাপড়ের ঘোমটাটি নামিয়ে দেন, সম্পূর্ণ মুখ ঢেকে। সরাসরি কথা বলেন না। বেশি বয়সী কোনো মহিলাকে মৃদু স্বরে প্রায় ফিসফিসিয়ে কিছু বলে দেন। সেই মহিলাটি তার কথাগুলির পুনরাবৃত্তি করেন জোরে। এই জন্য মনে হয় আচার্যদেব স্বামীজি কখনো এর মুখ দেখেননি। এই সঙ্গে কল্পনায় দেখে নাও, ইনি সব সময়ে মেঝে ছোট্ট মাদুরে বসে আছেন। অসীম মাধুর্যে ভরপুর ইনি। কি স্নিগ্ধ ভালোবাসা এর, অথচ বালিকার মতোই হাসি খুশি। সেদিন যখন আমি জোর করে বললুম স্বামীজিকে এখানে আমাদের মধ্যে আসতে হবে, নইলে আমরা চলে যাব, সেই শুনে তার কি হাসি তুমি যদি দেখতে। আচার্যদেব আমাদের জন্য অপেক্ষা করে আছেন। এই খবর নিয়ে যে সন্ন্যাসীটি এসেছিলেন, তিনি আমাকে সত্যই চলে যাবার জন্য জুতো পরতে উঠতে দেখে রীতিমতো ভড়কে গেলেন এবং দ্রুত স্বামীজিকে ডেকে আনতে ছুটলেন। তখন সারদার উচ্ছ্বসিত হাসির রূপ যদি দেখতে! আর কি যে মিষ্টি তিনি! আমাকে বলেন, আমার খুকি। আর একটি ছবি, 9ই মার্চ 1899 চিঠিতে। ভালো কথা, মাতা ঠাকুরানীর কাছে তোমার একটা চিঠি নিয়ে গিয়েছিলাম। উষ্ণ এক সন্ধ্যায় সঙ্গীদের সঙ্গে বসেছিলেন, সেখানে তোমার চিঠি অনুবাদ করে শুনিয়েছিলাম। তারা তৃপ্তিতে আহা বলে উঠেছিলেন আর আনন্দ প্রকাশ করছিলেন। নিজেদের ডান দিকের কাঁধে চুমু খাচ্ছিলেন, অর্থাৎ আনন্দে ডান দিকে মুখ ফিরিয়ে কাঁধ একটু উঁচু করে কাঁধে মুখ ঠেকাচ্ছিলেন, যা নিবেদিতার কাছে নিজ কাঁধে চুমু খাওয়ার কথা মনে হচ্ছিল। শুধু অমন একটি চিঠি লিখে তুমি কিভাবে তাদের মন গভীরভাবে স্পর্শ করেছ তা তোমাকে বলে বোঝাতে পারবো না। পুরুষেরা তাকে পূজা করবার জন্য অন্তঃপুরের দরজা পর্যন্ত কিংবা কখনো তার ভিতরে এলেই অবিলম্বে তার মুখের উপরে লম্বা ঘোমটা নেমে আসে, যদিও কখনো কখনো প্রান্তে একটু ফাঁক থাকে, যাতে নিম্ন চোখে
তাকানো যায়। এই নিয়ে আমি কত মজা করেছি যে। পুরুষেরা বাইরে অপেক্ষা করার কালে সারাক্ষণ তিনি হেসে লুটোপুটি, কিন্তু কোনো চাকর কিংবা কোনো সন্ন্যাসী সিঁড়ির উপরে উঠে এসে যেমনি চেঁচিয়ে জানালেন অমুক চন্দ্র অমুক শ্রীমাকে প্রণাম জানাতে আসছেন, অমনি সমস্ত ঘরের আবহাওয়া মুহূর্তে ঘনীভূত, সমস্ত কথা স্তব্ধ, হাত পাখার নাড়াচাড়াও বন্ধ, ঘোমটা মুখে নেমে আসে নিঃশব্দে, সারা গা কাপড়ে ঢেকে যায়। ঘরের মাঝখানে বসে থাকলে আধখানা শরীর দরজার দিকে ঘুরে যায়। সব কিছু ঘটে যায় নীরবে। তারপর আগন্তুক বাইরে এসে দাঁড়ায়, চৌকাঠে মাথা ঠেকায়, কিংবা ভিতরে এসে সে মায়ের চরণ স্পর্শ করে বলে সে এই কাজ করতে যাচ্ছে। লোকটি হয়তো সদ্য কলকাতায় এসেছে, মায়ের জন্য কিছু প্রণামী এনেছে, কিংবা সে বাইরে যাচ্ছে, তাই মায়ের আশীর্বাদ চায়। শ্রীমা তখন পার্শ্ববর্তিনীর কাছে অতি মৃদু স্বরে সস্নেহে কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করেন। সেগুলি উচ্চতর স্বরে লোকটির কাছে শোনানো হয়। সব শেষে লোকটি আবার প্রণত হয়। শ্রীমা হাত জোর করেন, যার দ্বারা বোঝা যায় তিনি আশীর্বাদ করছেন। তখন লোকটি চলে যায়। আবহাওয়ার ভার কমে, আগেকার ভাব ফিরে আসে, কথা শুরু হয়, পাখা নড়তে থাকে, ঘোমটা খসে পড়ে। নিবেদিতা আচার্যদেব গ্রন্থে এই ছবি অন্য ভাষায় দিয়েছেন। আমি শ্রী মায়ের ঘরে সারা দুপুর কাটাতাম। তারপর গ্রীষ্ম এলে তার স্পষ্ট আদেশে তার বাড়িতেই শুতে হলো আমাকে, যেহেতু সেখানে কিছু ভালো বন্দোবস্ত ছিল। অন্য কোনো ঘরে নয়, সকলের সঙ্গেই এক ঘরে শুতাম। সাদাসিধে ঘরটি ঠান্ডা, লাল রঙের মেঝে, তার মেঝে সার সার মাদুর ও বালিশ পাতা এবং মশারি টাঙানো। তিনি সুরে সঙ্গীতে নিত্যপূর্ণ। তার সঙ্গীত প্রতিভার আক্ষরিক পরিচয় দিতে গিয়ে তার আধ্যাত্ম সন্তানদের একজন বলেছিলেন, আর তিনি পূর্ণ মধুরিমায় রঙ্গে লীলায়। যে ঘরে তিনি পূজাদি করেন তা ভরপুর থাকে পরম স্নিগ্ধতায়। শ্রী মায়ের আবাসে দিনগুলি শান্তি ও মাধুর্যে ভরা। প্রত্যুষের অনেক আগেই সকলে একে একে নিঃশব্দে শয্যা ত্যাগ করেন। বিছানার মাদুরের উপরে থেকে চাদর ও বালিশ সরিয়ে তার উপর স্থির হয়ে বসেন। মুখ ঘোরানো থাকে দেওয়ালের দিকে, হাতে হাতে ঘুরতে থাকে জপের মালা। তারপর ঘর পরিষ্কারের ও স্নানাদির সময় আসে। পর্বের দিনে শ্রী মা এক সঙ্গিনীর সঙ্গে পালকিতে গঙ্গা স্নানে যান। তার পূর্ব পর্যন্ত রামায়ণ পড়েন। তারপরে নিজের ঘরে মা পূজায় বসেন। অল্প বয়সীরা প্রদীপ জ্বালায়, ধূপ ধুনা দেয়, গঙ্গা জল, ফুল ও পূজার জোগাড় করে। এই সময়ে গোপালের মাও এসে নৈবেদ্য তৈরিতে সাহায্য করেন। তারপর দুপুরের আহার ও বিকালের বিশ্রাম। সন্ধ্যা ঘনিয়ে আসে। ঝি লণ্ঠন জ্বালিয়ে এসে দাঁড়ায় আমাদের কথালাপের মধ্যে। সকলেই উঠে পড়ে। পট বা বিগ্রহের সামনে আমরা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করি। গোপালের মা ও শ্রী মায়ের পদধূলি নেই, কিংবা বাধ্য মেয়ের মতো মায়ের সঙ্গে ছাতে উঠে গিয়ে তুলসী তলায় যেখানে প্রদীপ দেওয়া হয়েছে সেখানে গিয়ে বসি। বহু ভাগ্য তার যে মায়ের পাশে তার সান্ধ্য ধ্যানের সময়ে বসবার অনুমতি পায়।
মায়ের সব পূজার শুরু ও শেষ যে গুরু প্রণামে, সেই প্রণাম করতে সে শেখে স্বয়ং মায়ের কাছ থেকে। 1901 সালে সেপ্টেম্বর অক্টোবর মাসে নিবেদিতা ইংল্যান্ডে অ্যাংলিকান মিস্টার হুডের এক আশ্রমে কিছুদিন থেকে সেখানকার অবিরাম পূজা, প্রার্থনা ও তপশ্চর্যার রূপ প্রত্যক্ষ করেছিলেন। সেখানকার অভিজ্ঞতার সঙ্গে মায়ের বাড়ির অভিজ্ঞতাকে তিনি মিলিয়ে দেখেছিলেন। 3রা অক্টোবর 1901 সেই প্রসঙ্গে মিস ম্যাকলাউডকে লেখেন, গেস্ট মিস্ট্রেস আমাকে বলেন এই সম্প্রদায় ভক্তি সাধনার ব্যাপারে কঠোর নিয়মব্রতী, কিন্তু তা সত্ত্বেও শ্রীমায়ের পূজা অর্চনার পরিমাণের চেয়ে বেশি কিছু নয় দেখে গভীর তৃপ্তি পেলাম। এদের আরাধনা আরম্ভ হয় সকাল 6টায়, দিনের শেষ অনুষ্ঠান 9টায়, সব জড়িয়ে প্রতিদিন সাধারণ উপাসনা 4 ঘন্টার। অবশ্য ব্যক্তিগত উপাসনাও সেই সঙ্গে আছে। মাকে অজস্র মহিলা ঘিরে থাকতেন, তাদের অনেকেই মাকে জ্বালাতেন। নিবেদিতা তাতে রাগ করতেন। 4 মে 1905 লিখেছেন, প্লেগের গতি খারাপ, মাতা দেবী শীঘ্রই কলকাতা ছেড়ে যাবার ইচ্ছে করেছেন। জেনে ভালো লাগছিল, কিন্তু এখন শুনছি খুব শীঘ্র তিনি যাচ্ছেন না। এটা বুদ্ধির কাজ নয়। মাকে ঘিরে থাকে নানা মানুষ, যারা তার ভালোত্বের সুযোগ নেয়, আর সারাক্ষণ তাকে সব সহ্য করতে হয়। অপরপক্ষে মাকে ভক্তিতে, ভালোবাসায় ঘিরে থাকতেন এমন নারীরাও ছিলেন। তারকাবৃত চন্দ্রমার মতো মাতৃমণ্ডলীর দ্বারা বেষ্টিত হয়ে মাতা দেবী থাকতেন। গোলাপ মা, যোগিন মা, লক্ষ্মী দেবী, সর্বোপরি গোপালের মার অনেক কথাই নিবেদিতার পত্রে ও রচনায় ছড়িয়ে আছে। সিদ্ধ তাপসী গোপালের মা, শ্রীরামকৃষ্ণ যাকে মাতা বলে গ্রহণ করেছিলেন, সেজন্য সারদা দেবীকে বৌমা ভিন্ন যিনি কখনো ভাবেননি, তার বিষয়ে অপরূপ ভাষায় বিস্তারিতভাবে নিবেদিতা লিখেছেন। সেসব কথা বলার স্থান এ নয়। এটুকু জানানো যায়, মায়ের বাড়িতে গোপালের মাকে নিবেদিতা বহুবার দেখেছেন, এবং গোপালের মা তার জীবনের শেষ কয়েকটি বছর তার ম্লেচ্ছ কন্যা নিবেদিতার বাড়িতেই কাটিয়েছিলেন। যোগিন মার যোগীন্দ্রমোহিনী বিশ্বাস, তার কাছ থেকে নিবেদিতা অতীব আগ্রহে ভারতীয় পুরাণের গল্প কথা শুনতেন মায়ের বাড়িতে বসে। সেসব কাহিনী তিনি বহুলাংশে ব্যবহার করেছেন তার ক্র্যাডল টেলস অফ হিন্দুইজম বইয়ে। নিবেদিতা শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মী দেবীর ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন, এবং মায়ের বাড়িতে ইনি যখন থাকতেন তখন এর সঙ্গ খুব উপভোগ করতাম। 4 ফেব্রুয়ারি 1905 খ্রিস্টাব্দে নিবেদিতা লিখেছেন, আমাদের ভালোবাসার মাতা দেবী এখানে এসেছেন। তার ছোট দরবারটি নিয়ে কি কাণ্ড! সেদিন রাত্রে লক্ষ্মী দিদি, শ্রীরামকৃষ্ণ তার বিষয়ে, লক্ষ্মী দিদির বিষয়ে কি কথা বলেছিলেন জানালেন। তুই এখনই অপর পারে জীবন মুক্ত। লক্ষ্মী দিদি সুখ দুঃখের অতীত, এসবই খেলা, কিছুই স্পর্শ করে না তাকে। এই সমস্ত কথাই নিঃসন্দেহে বিশ্বাসযোগ্য, কিন্তু কি অদ্ভুত লাগলো তার নিজ মুখ থেকে শুনতে, অথচ একেবারে অহংশূন্য। লক্ষ্মী দেবীর অঙ্গে কৌতুকে মায়ের অন্দরমহলকে মাতোয়ারা করে রাখতেন। নিম্নের ছবিটি কি মনোহারী। 2x1
বাগবাজার স্ট্রিটের উপরে শ্রী মায়ের ভাড়াটিয়া বাড়িতে প্রতি বৈকালে এক বিরাট আনন্দের হাট ঠাকুর ঘরেই বসিত। মা স্বয়ং উপস্থিত। চতুর্দিক হইতে বাবুরাম মহারাজের মা, বলরাম গৃহিণী, যোগিন মা ও তাহার মা, গোলাপ মা, অসীমের মা, মেনির মা, মাস্টার গৃহিণী, গৌর মা প্রভৃতি আরো অনেক মহিলা ভক্তবৃন্দ পরস্পর মিলিতেন। অঘোরমণিকেও মধ্যে মধ্যে ইহার ভিতরে একজন প্রধানারূপে দেখা যাইত। নিবেদিতাও তাহার নিকটস্থ স্কুল বাটি হইতে এই আসরে যোগদান করিতেন। এক সময় কয়েকদিন উপরি উপরি শ্রী রামকৃষ্ণ দেবের ভ্রাতুষ্পুত্রী পরম পবিত্রাত্মা লক্ষ্মীমণি দেবী সকলকে প্রচুর আনন্দ দিয়াছিলেন। গোলাপ মা তাহার জামাতা পাথুরিয়া ঘাটার রাজা সৌরীন্দ্র ঠাকুরের বাড়ি হইতে নানারূপ পিতলের গহনা, বালা, হার, অনন্ত, বাজু, রূপার পাইজোর প্রভৃতি জোগাড় করিয়া সুন্দর নববস্ত্রে লক্ষ্মীমণিকে বৃন্দের ভূমিকায় সুসজ্জিতা করিতেন। লক্ষ্মীদেবী বাল বিধবা, তাহাকে এমনই দেখিতে সোনার গৌরীর মতো। কোনো অলঙ্কার আভরণের প্রয়োজন ছিল না, তবু বৃন্দের ভাবটি স্পষ্ট ও চাক্ষুষ করিবার জন্য ওই সজ্জা। তিনি চমৎকার নকল করিতে পারিতেন। গলাও খুব মিষ্ট, অসম্ভব রকমের স্মরণ শক্তি ছিল। পালাকে পালা এক একদিন 2-3 ঘন্টা ধরিয়া লক্ষ্মীদেবী গাহিতেন। নিবেদিতা রামপ্রসাদের গান শুনিতে বিশেষ ভালোবাসিতেন। বাংলা কিছু কিছু শিখিয়াছিলেন। রামপ্রসাদী শুনিবার জন্য তাহাকে পালার শেষ পর্যন্ত অপেক্ষা করিতে হইত। কীর্তন শেষ হইয়া গেলে লক্ষ্মীদেবী ফরমাস মাফিক প্রসাদী সুর ধরিতেন। নিবেদিতা বালিকার ন্যায় আমোদ ও কৌতুক প্রিয় ছিলেন। একদিন তিনি নিজে থাবা গাড়িয়া মেঝেতে চতুষ্পদ সিংহ হইয়া গেলেন এবং পিঠের উপরে লক্ষ্মীদেবীকে চাপাইয়া জগদ্ধাত্রী বানাইলেন। মুখে ঠিক সিংহের মতো তর্জন গর্জন করিতে লাগিলেন। ইহা দেখিয়া শ্রী মা ও অন্যান্য সকলে হাসিয়া লুটোপুটি। এই হাসির উৎসবের উপরে মায়ের হাসি জল তরঙ্গের মতো ছড়িয়ে পড়ত। তার হাসির উল্লেখ আগেই দেখেছি নিবেদিতার চিঠিতে। স্বামী গম্ভীরানন্দের শ্রী মা সারদা দেবী গ্রন্থে পাই, শ্রী রামকৃষ্ণ জয়রামবাটিতে থাকাকালে শ্রী মায়ের গ্রাম সম্পর্কে ভানু পিসির সঙ্গে রঙ্গরসিকতা করতেন। পিসি চরকায় সুতো কাটতেন এবং শ্রী রামকৃষ্ণ চরকার সঙ্গে সুর মিলিয়ে গান গাইতেন। নিবেদিতা সে কথা শুনেছিলেন। ভানু পিসি যখন শ্রী মায়ের সহিত কলিকাতায় বাস করিতেছিলেন, তখন ভগিনী নিবেদিতা এই ঘটনা শুনিয়া একখানি চরকা লইয়া আসিয়াছিলেন এবং পিসিকে উহা ঘুরাইয়া ঘুরাইয়া ঠাকুরের গান শুনাইতে বলিয়াছিলেন। গান শুনিয়া নিবেদিতা খুব আনন্দ করিয়াছিলেন। এখানে শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার একটি মনোরম সংলাপ উল্লেখযোগ্য। নিবেদিতা ও ক্রিস্টিন এসেছেন। নিবেদিতা অনেক কষ্টে কিছু বাংলা শিখেছেন এবং অকুত ভয়ে তার প্রয়োগ করছেন, তা আর মাতা দেবীর উপরেই। নিবেদিতা: মাতা দেবী, আপনি হন আমাদিগের কালী। মা: না বাপু, আমি কালী টালি হতে পারবো না, জিভ বার করে থাকতে হবে তাহলে। নিবেদিতা ও ক্রিস্টিনকে যখন মায়ের বাংলা কথা ইংরেজি করে বোঝানো হলো, তখন উভয়ে যথোচিত আশ্বাস দিলেন। নিবেদিতা: মাতা দেবীকে এত কষ্ট করিতে হইবে না, আমরা তাহাকে উহা ছাড়াই
জননী রূপে দেখিব। শ্রীরামকৃষ্ণ আমাদিগের শিব। শ্রীমা হেসে, তাহলে না হয় দেখা যাবে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মা গো।